তো বন্ধুরা, তোমরা হয়তোবা আমার চ্যানেলে আসার পরে বর্তমানে দুইটা চ্যালেঞ্জিং ভিডিও দেখতে পাবা এই মুহূর্তে। সেটা হচ্ছে, একটা অংশ রানিং অবস্থায় থাকে, সেটা মাথাটা সঠিকভাবে বসাইতে হয়, মানে সঠিক টাইমে ক্লিক করলে ভিডিওটা স্টপ করলে সেটা কিন্তু কাজ করে। তো এই রকম টাইপের ভিডিও যদি তোমরা বানাইতে চাও, বা এই ভিডিওটা আমি কেমনে বানাইছি এটা আমি সম্পূর্ণ বিষয়ে এখন তোমাদেরকে দেখাবো। তো এর জন্য আমার দুইটা অ্যাপের প্রয়োজন হবে। একটা হচ্ছে, অন্য অন্য অ্যাপ দিয়ে করতে পারবেন কাজ দুইটা, কিন্তু আমি যে দুইটা দিয়ে করছি সেই দুইটার কথা আমি বলতেছি। আমার প্রথম অ্যাপটা হচ্ছে লোগো পিট প্লাস। এই অ্যাপটা, এখানে দেখেন আমি এই অ্যাপটা অনেক দিন ধরেই চালাচ্ছি। তো এ হচ্ছে আমার প্রথম অ্যাপ, যেটা আমি একটা ছবি বা পিকচার আমি এডিট করব। আরেকটা হচ্ছে ভিডিও এডিট করার জন্য, বা এটা রানিং বা ওইরকম করার জন্য। তো আমি লোগোপিট প্লাস অ্যাপটাতে চলে আসলাম। আপনি অন্য অ্যাপও ইউজ করতে পারেন, এটা আপনার মন মতো খুশি, যেটা খুশি। তো এখানে আসার পরে আমার আগের ফাইল ছিল, আগের ফাইল থাকলে ইয়েস, যদি আগের ফাইল যদি আমি কাজ করি, আর যদি নতুন করে করতে চাই তাহলে ক্রিয়েট নিউতে আসার পরে এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। এখন আপনি যে কোনো কিছু কাজ করতে পারেন, এখানে লোগো বানাইতে পারেন কাস্টম সাইজের, মানে যে কোনো সাইজের একটা ইচ্ছা মতো থাম্বনেল ব্যানার, যে কোনো সাইজের একটা ছবি এডিট করতে পারেন। পোস্টার আছে, পেপার ফ্লাই আছে, ইউটিউব কভার আছে, ইউটিউব থাম্বনেল আছে, তারপর ফেসবুক কভার, এটসেট্রা এটসেট্রা, অনেক ক্যাটাগরি এখানে দেওয়া আছে। আপনি যেই ক্যাটাগরির উপরে বানাইতে চান সেটা করতে পারেন। এখানে অনেকে যদি থাম্বনেল বানাইতে চান, তাহলে এই যে এখানে দেখেন ইউটিউব থাম্বনেল লেখা আছে, এই থাম্বনেলের উপরে ক্লিক করে আপনি আপনার ওই থাম্বনেলটা তৈরি করতে পারেন। ওই মানে এখানে সাইজটা আর কি দেওয়া আছে। তো আমি যেমন তৈরি করব আমার শর্টস ভিডিওর জন্য, তো শর্টস ভিডিওটা মূলত পোস্টার বা যে ফ্লায়ার নামে যে একটা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এইরকম এই দুইটা, তারপর ইনস্টাগ্রাম স্টোরিজ, এরকম টাইপের মানে লম্বা টাইপের আর কি। তো আমি এখান থেকে ট্রাই করব পোস্টারের মধ্যে নিয়ে নিলাম। তো এখন আসার পরে আমাকে লোগো দেখাচ্ছে, তারপর ওটা হচ্ছে টেক্সট এ প্লাস, যেটা আর কি এটা হচ্ছে টেক্সট। তারপর ক্যামেরা বাটনটা হচ্ছে ছবি আপলোড বা ছবি এডিটের জন্য। তারপর ওটা হচ্ছে কালার চেঞ্জিং, হ্যান ত্যান বক্কর চক্কর, আমার দরকার নাই। আর লাস্টেটা হচ্ছে ভিডিওটা, মানে এই থাম্বনেলে বা ছবিটাতে কাজ করার পরে আমরা এটা সেভ করতে পারি, এটা সেভ এর বাটন। তো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি একটা ছবি এডিট করব, বা আমি আরেকটা ভিডিও বানাবো। যেমন ওই ভিডিওটা এই টাইপেরই হবে, যে ছবিটা সুন্দরভাবে বসাইতে বা সেট আপ করার টাইপের আর কি। তো তার জন্য আমি এখানে ক্লিক করব, ক্যামেরা বাটন, এখান থেকে অ্যাডভান্স ক্রপে ক্লিক করে দিব। তো অ্যাডভান্স আসার পরে আমার যে ছবিটা দরকার সেই ছবিটা, যেমন আমি এখান থেকে এই ছবিটা আমি পছন্দ করলাম। তো এই ছবিটা আমি এখান থেকে করে নেই। ছবিটা রাখতে হবে আমাকে লম্বা টাইপের উপরে। তো আমি ছবিটা যেমন সিলেক্ট করলাম। আচ্ছা, আপনাদেরকে আমি বলে রাখি, ছবিটা যত হাই কোয়ালিটির হবে ততটা আপনার জন্য ভালো হবে। এখন কথা হলো, আমার ভিডিওতে নির্দিষ্ট একটা জিনিস ব্লিঙ্কিং থাকে, একটা জিনিস রানিং অবস্থায় থাকে, সেটাকে আমার আলাদা করতে হবে। তো আমি এখন এখান থেকে এই ছেলে যে বডিটা আছে বা মেয়ে বডি যেটা, যে কোনো একটাকে আমি রানিং করব। তো এখন আমি চিন্তা করব যে ছেলেটাকে রানিং করব নাকি মেয়েটাকে। তো আমি যেমন মেয়েটাকে চিন্তা ভাবনা করলাম, মেয়েটাকে রানিং করব, তার জন্য এখন আমার ইরেজ করে এগুলো আমার সবগুলো সরাই দিতে হবে, বুঝা গেছে? তো বেশি একটা হার্ড এডিট নাই এখানে, নর্মাল এডিট আর কি করব। এতটুক সিন আর কি আলাদা হয়ে যাবে, বুঝা গেছে? এতটুক সিন আর কি আলাদা হয়ে যাবে, এটা হচ্ছে মূল কথা। তো আপনারা কোনো কাজ করার আগে, আমি তো জাস্ট আপনাদেরকে জাস্ট এখানে দেখাই দিতেছি, আপনারা অবশ্যই এডিট করার আগে ভালো মতো এডিট করবেন। কারণ এডিটিং যদি ভালো না হয়, আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু আহ, এত সহজে কিন্তু ইউটিউবে আগাইতে পারবেন না। সবসময় ট্রাই করবেন আপনার এডিট কোয়ালিটি যেন ভালো থাকে, বুঝা গেছে? এডিট কোয়ালিটি সবসময় ভালো হইতে হবে, এবং আপনার আহ, যে ছবিটা দিবেন, যে জিনিসটা দিবেন, এটা যেন স্পষ্ট থাকে। মানুষ কিন্তু ঘোলা জিনিসটা পছন্দ করবে না, বুঝা গেছে? তো আমার মোটামুটি দেখা গেল যে আমার হয়ে গেছে, আমি এত করব না।
বেশি একটা এডিটিং করব না, আমি এত টাইম নাই, আপনাদেরকে টাইম দেখাইতে পারবো না। তো মোটামুটি দেখা গেল আমার জুতাটা আছে, জুতাটা আমি এখান থেকে সরিয়ে দেই। মানে এই যতটুকু আমি এখান থেকে ইরেজ করতেছি, এইটা এইটা আমার আলাদা হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনি টের পাবেন যে আমি ভিডিওগুলো কিভাবে তৈরি করি। তো আশা করি বুঝতেই পারতেছেন। তো এখান থেকে আমার মেয়েটাকে কিন্তু সরানো হয়ে গেছে, আমার মেয়ে না, মানে ওইটার বুঝাইতেছি আর কি, বেশি বুঝেন না। তো এখন আমাকে এটা করতে হবে, উপরে ডান পাশে ওকে বা টিক চিহ্ন আছে, এটা আমি click করে দেবো। এখন এটা আমার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুটি আমি নিব, তার জন্য সবার নিচে আছে, দুইটা আমি নিয়ে নিছি। তো এটা হচ্ছে আমার ছবিটা। তো আমি এখান থেকে আমার একটা ছবি বা যেটা সামনের গ্রাউন্ডটা আছে এটা আমি সম্পূর্ণ করে দেব। সম্পূর্ণ, হ্যাঁ আমার সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে পিছনে যে ইয়াটা আছে এটা আমি সরাই দেব। পিছনে যে ছোট্ট যে মেয়েটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি সরাই দেব। এখন আমার কাজটা হচ্ছে, এখন আমার কাজ হচ্ছে এইটা আমাকে সেভ করতে হবে। এটা আমি জেপিজি তেও করতে পারি, আবার পিএনজি তেও করতে পারি। তো যে সাদা অংশটুকু আছে এই সাদা অংশটুকু আর কি মিল করতে হবে, তার জন্য আমি এখানে ক্লিক করে অন্য জায়গায় ক্লিক করে এটা আমি সেভ করব। সেভটা করব, এটা হচ্ছে প্রথম পেজ বা প্রথম পিকচার, এটা আমি সেভ করব জেপিজিতে। জেপিজিতে সেভ করলে যে সাদা যে অংশটা আছে এটা থাকবে, এবং এটা আমি ডিলিট করে দেব। ডিলিট করার পরে পরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে নিচের, মেয়েটা যে বসে যে প্রপোজ করতেছিল, এটা আমি সেভ করব। এটা সেভ করব বলে আমি পিএনজিতে, তো দুইটাই আপনি পিএনজিতে করতে পারবেন, তাহলে ওইটা আর কি ব্ল্যাক দেখা যাবে, কিন্তু আমি ব্ল্যাক দেখাবো না, আমি হোয়াইট দেখাবো। তার জন্য ওটা জেপিজি করছি, এটা আমি পিএনজি করব। তো আমার মোটামুটি যে দুইটা দরকার ছিল সেই দুইটা আমার হয়ে গেছে। এখন আর একটা অ্যাপের প্রয়োজন হবে, এই অ্যাপটা আপনি অন্য কোনো অ্যাপ দিয়েও করতে পারবেন, কিন্তু আমি এই অ্যাপটা দিয়ে ব্যবহার করতেছি, আপনারা চাইলে এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। সেই অ্যাপটার নাম হচ্ছে কাইনমাস্টার। তো এখানে হয়তোবা স্ক্রিনটা রুটেট হয়ে যেতে পারে, যেহেতু আমি এডিট করবো না, ডাইরেক্ট আপলোড করে দিব। আপনারা একটু রোটেট করে একটু দেখে নেবেন কেমন। তো আমি কাইনমাস্টার চলে আসলাম। কাইনমাস্টার আসার পরে ক্রিয়েট নিউ। তো আমি যদি শর্ট ভিডিওর জন্য তৈরি করি তাহলে 9:16 যেটা আর কি, ইস্টু বলে না কি বলে, দশমিক, যাই হোক এইটার এই ক্যাটাগরিতে আমি করব। অন্যান্য ক্যাটাগরি দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, অন্যান্য দেওয়া আছে, মুভি দেওয়া আছে। তো আমি 9:16 যেটা আছে এটাতে আমি ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পরে আমি যে ছবিগুলো আমি এইমাত্র যে আপলোড করছি বা সেভ করছি, এখানে আমার ফোল্ডার থাকবে লোগোপিট প্লাস, এই লোগোপিটে আমি পেয়ে যাব। তা আমার প্রথম ছবিটা নিতে হবে, যেটা আমার প্রথম ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ছবিটা আমি এখান থেকে ক্লিক করে নিব। তো ক্লিক করার পরে সবসময় ট্রাই করবেন শর্ট ভিডিও 8 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে রাখার জন্য, কারণ মানুষ কিন্তু এত সময় কিন্তু দেখে না, বোঝা গেছে। শর্ট শর্ট ভিডিও কিন্তু মানুষ সবসময় একটু কম দেখে, মানে শর্ট বলছে কারে, মানে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো তার জন্য আমি এটা 15 সেকেন্ডের 10 সেকেন্ডের ভিডিও রাখতেছি, 10 সেকেন্ডের ভিডিও। আচ্ছা, তো এখন দুই পাশে দেখা যাচ্ছে আমার ইয়েটা হয়ে গেছে, কি জানি মনে হয় সাদা হয়ে গেছে। এটা আমি যদি সরাইতে চাই এখান থেকে এডিট করে, তো আমি এখান থেকে এডিট হয়তো করতে পারি, দুইটা জুম আউট করে দিলেই এটা সরে যাবে। মোটামুটি আমার হয়ে গেছে, আমি বেক দিব, আপনারা সুন্দর করে করে নেবেন। এখন আমার কাজ হচ্ছে মেইটাকে, যেহেতু আমি মেইন টার্গেট দিছি, মেইন টার্গেট করছি, এখন এটাকে আমার লেয়ার হিসেবে এখান থেকে আপলোড করতে হবে। তো তার জন্য আমি এখানে লেয়ার অপশনে ক্লিক করে দিব। লেয়ার অপশনে ক্লিক করার পরে মিডিয়া অপশন, মিডিয়া অপশনে আসার পরে আমি আবার যে লোগোপিট প্লাসের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আসব। এখানে কিন্তু মেটার ওই পিএনজিটা আমি পেয়ে যাবো, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে ক্রস দিয়ে আবার বেঁকে চলে আসব। এখন এই যে ভিডিও টুকার যে কতটুকু সিন রাখবো এটা আমি সম্পূর্ণ করে দেবো এখানে, যেহেতু আমার সিনটা হচ্ছে 10 সেকেন্ডের, আমি 10 সেকেন্ড পুরোটা সময়টা দিয়ে দেবো। এখন ফাইনালে যাতে এটা যাতে সঠিকভাবে বসে, আমাকে কিন্তু এখন সেই ব্যবস্থাটা করতে হবে, যাতে ভিডিওটা পোস্ট করার পরে যেন
সঠিকভাবে বসে আমাকে এটা আগে এখানে সঠিকভাবে নির্ধারণ করে দিতে হবে, যেন আপনি তো একটা সময় বলবেন যে ভিডিওটা করার জন্য, তখন এটা যেন সঠিকভাবে বসে এটার ব্যবস্থা কিন্তু আপনাকে এখানে আগে সেট আপ করে দিতে হবে। না যদি সেট আপটা না করেন তাহলে এটা দেখা যাবে যে আর কখনোই মানে সঠিকভাবে বসবেই না। তো ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে ভাই খুব সমস্যা করবে। এই জিনিসটা খুব ঝামেলা করে ভাই, খুবই ঝামেলা করে। যাই হোক মোটামুটি চলবে। তো আমি যেমন সেট আপ করছি, এখন আমার লাগবে হলো 10 সেকেন্ড, আমার 10 সেকেন্ড সম্পূর্ণ করা আছে। তো এখন আমি লেয়ারের উপরে ক্লিক করব। লেয়ারের উপরে ক্লিক করার পরে তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারতেছেন শুধুমাত্র তারাই A to Z বুঝতে পারবেন, যদি টেনে টেনে দেখেন কোনো লাভ নাই। আমি আপনাদেরকে বলবো অলরেডি 11 মিনিট খরচ হয়ে গেছে এখানে, আপনারা পরিশ্রম যেহেতু করতেছেন ভালোভাবেই করেন, বারবার ভিডিও টাইম না এখান থেকে নষ্ট করে লাভ নাই। মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেন, একবারে কাজ হয়ে যাবে। তো আমি লেয়ার উপরে ক্লিক করলাম। লেয়ারের উপরে ক্লিক করার পরে এখানে আমি ওভারঅল যে একটা অ্যানিমেশন 2 নম্বর অপশন, এখান থেকে আমি চয়েস করব। এখন আমি আমার এখানে যে কোন সিস্টেমে দিব, একটা হচ্ছে ব্লিঙ্কিং, মানে ব্লিঙ্কিং করতে থাকবে, জ্বলবে নিভবে এরকম আর কি বোঝায়। তো এরকম রানিং থাকবে। আর একটা হচ্ছে যে কোনো আপনি প্রথমে শুরুতে একটা চয়েস করে দিতে পারেন, ব্যাপার না। তো এটা যদি দেওয়া থাকে শুধু যদি এটা হচ্ছে একটা, যদি এখন আমি ভিডিওটা চালু করি তাহলে দেখবেন এখানে কিন্তু ব্লিঙ্কিং করতেছে 10 সেকেন্ড পর্যন্ত, এরকমই দেখা যাবে ব্লিঙ্কিং করতেছে, যে জ্বলবে নিবে বা ওই মেয়ে ক্যারেক্টারটা চলে যাবে আবার কিন্তু ঠিকঠাক ভাবে বসবে। তো এইটা যদি আপনি আরো হার্ড ভাবে করতে চান বা একই রকম না দিয়ে আপনি আরো কয়েকটা ক্যাটাগরি বা আরো স্টাইল যদি দিতে চান তাহলে করতে হবে আপনাকে লেয়ার ভিডিওর যেটা আছে লেয়ার ছবি, এটা আপনি ধরবেন। ধরার পরে কাচির মতো উপর দেখেন ট্রিম বা স্পিল্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো কতক্ষণ পর পর এইটা আপনার বন্ধ হবে বা আলাদা হবে, আমি এটা সবার নিচে স্পিল্ট লেখা আছে, স্পিলটা আমি ক্লিক করে 2 ভাগ করে দেব। এরকম করে আমি কয়েকটা ভাগ করে দেব। এই কয়েকটা ভাগের মধ্যে আমি আলাদা আলাদা সেটিং বলেন বা স্টাইল বলেন বা যেটা খুশি সেটা বলেন, সেটা আমি এখানে বসাবো। তো এখন কিন্তু আমার ভিডিও লেয়ার কিন্তু একটা না, লেয়ার হয়েছে একটাই, কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এতটুকু একটা 1 সেকেন্ড 1 সেকেন্ড 0.38 পর্যন্ত একটা লেয়ার, তারপরে কিন্তু আরেকটা। তো লেয়ার কিন্তু একটাই, কিন্তু ছবিটা কিন্তু ভাগ হয়ে গেছে। তো প্রথমটা যেমন ব্লিঙ্কিং দিলাম, দ্বিতীয়টার মধ্যে ব্লিঙ্কিং আছে, এটা আমি ওভারঅলে ক্লিক করব। এটা ক্লিক করে যেমন আমি সবার নিচে যেমন আছে ক্লোকুইজ, ক্লোকুইজ নামে, তো এইটা আমি দিলাম, উল্টা ঘুরতেছে, তো এইটা দিয়ে দিলাম। তারপর আবার ক্লিক করলাম ওভারঅলে। এখন প্রথমটা দিছিলাম এইরকম করে ডান দিক দিয়ে ঘুরে, এখন উল্টা দিলাম, বোঝা গেছে, উল্টা দিলাম। তারপরে যেমন আরেকটা ক্লিক করে ধরলাম ওভারঅল অপশনে, এখানে অনেকগুলো ফাংশন আছে, রেইন অপশন আছে, তারপরে কি স্প্ল্যাশ, ড্রাফটিং, ফ্লোটিং, রিং টাইপের আছে, যেমন রিং টাইপের এর মধ্যে একটা দিলাম। তারপর আবার ধরলাম 5 সেকেন্ডের, এখানে আবার ওভারঅল ক্লিক করে দিলাম, এখানে ফ্লি ফ্লিকিং আছে, পালস আছে, যেমন পালস একটা দিয়ে দিলাম। তো এরকম করে আবার অন্য কিছু আছে, এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন এখন আবার এটা কিন্তু ব্লিঙ্কিং আছে, ব্লিঙ্কিং দিলাম। লাস্টেটা যেমন মনে করেন যে অন্য আরেকটা দিয়ে দিলাম, কি দিতে পারি, ড্রাফটিং, আচ্ছা ড্রাফটিং মেরে দিলাম। তো ভিডিও যেহেতু আপনি শুরুতে সেভ মানে নির্দিষ্ট জায়গায় বসাইছেন, অতএব এটা কিন্তু নির্দিষ্ট জায়গায় থাকবে। তো আমি এখন শুরু থেকে আবার 10 সেকেন্ড রিভিউ করি, আপনারা দেখেন যে আমি যে চেঞ্জগুলো করছি এগুলা এখানে আছে কিনা। প্রথম ব্লিঙ্কিং, তারপর হচ্ছে একটা সাইড ঘুরানি, আবার উল্টো দিকে এখন রেনিং এর মতো গোল করতেছে, আবার চেঞ্জ হলো, এখন আবার ব্লিঙ্কিং, আবার ওই যে রানিং। তো এই হচ্ছে মূলত ভিডিওটা। এখন এই ভিডিওতে আপনি আপনার ভয়েস দিতে পারেন। আরেকটা হলো সবসময় ট্রাই করবেন শর্ট ভিডিওতে উপরে কিছু লেখার জন্য। তো বোঝা গেছে, যেমন আমি এখানে একটা টাইটেল বা থাম্বনেল বলা যায়, সুন্দর একটা থাম্বনেল
শর্ট ভিডিওর থাম্বনেল কেমনে তৈরি করতে হয় দেখে নেন, এটা কেউ কিন্তু বলে দিবে না। এখানে যেমন লিখে দিলাম যে চ্যালেঞ্জ কুটি লুকেও সমাধান করতে পারে নি, এটা লিখে দিলাম। লেখার পরে আমি এটা কোথায় বসাবো, উপরে বসাবো সুন্দর করে, জায়গাটা আমি ম্যাপ করে দিয়ে দিলাম। এখন এটা আমি 10 সেকেন্ড মানে ফুল ভিডিও লেন্থ করে দিলাম। এখন আমার এই যে লেখা আছে এর মধ্যে আমার যেমন অক্ষর ডাউনলোড করা আছে, সেটআপ করা আছে, আমি এখান থেকে বিভিন্ন অক্ষর এখানে সিলেক্ট করে ডিজাইনটা দিতে পারি। যে কোনো অক্ষর আমার কাছে এখানে আছে, আমি ডিজাইন করে এখানে দিতে পারি। তো যেমন এটা একটু হয়ে গেছে মনে হয়, একটু ছোট করে দেওয়া দরকার। আচ্ছা, ছোট করলাম। তো এটা আমরা কালার চেঞ্জ করব। নিচের দিকে দেখেন এটার মধ্যে কিন্তু অ্যানিমেশন আছে, আমি অ্যানিমেশন দিব না। আমি এটা প্রাথমিক কালার দিব লাল কালার। লাল কালার দিলাম, উপরে দিয়ে দিলাম যে চ্যালেঞ্জ কুটির লুক কেউ একটা হয়ে গেছে, সমাধান করতে পারিনি। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি সবুজ বা অন্য একটা কালার। তার জন্য আউটলাইনে আছে আমার, আউটলাইনের মধ্যে ক্লিক করব, এনেবল অপশনটা এনেবল করে দিব। কালো রঙের উপর ক্লিক করার পরে আমি এখান থেকে সবুজটা ক্লিক করব, টিক মার্ক দিয়ে দিব। আমার ব্যাকগ্রাউন্ড বা এটার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আবার ব্যাক চলে আসব। এখন দেখা যাচ্ছে যে আমার লেখাটা হয়তো একটু বড় হয়ে গেছে বা একটা শব্দ দেখা যাচ্ছে না। আমি এটা আবার ধরে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে মানে করে চাপ দিয়ে এটা আমি এখানে চেঞ্জ করে দিলাম। কোটি লুক কেউ সমাধান করতে পারেনি। তো এটা আমার হয়ে গেছে। এখানে এটার মধ্যে যেমন আপনি অ্যানিমেশন দিতে পারেন, বুঝা গেছে? তা আমি যেমন অ্যানিমেশনটা দিলাম না, এই সাধারণ আছে, সাধারণই থাকবে। তো এখন আমার কাজটা কি, এখন আমার কাজ হচ্ছে এটাতে আমি একটা ভয়েস দিব। তো ভয়েসটা দিয়ে দেই, আমার একসাথে 2টা ভিডিও হয়ে যাবে। তার জন্য আমি মেইন ভিডিওটা বন্ধ রাখতেছি। তো আমি এখানে ভয়েস দেওয়ার ট্রাই করলাম, কিন্তু ভয়েসটা হইল না। কারণটা হচ্ছে অলরেডি স্ক্রিন রেকর্ডারের কারণে সমস্যা হচ্ছে। তো যাই হোক, তা আমার যেমন সবকিছু হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে এখানে ক্লিপ গ্রাফিক্স, তারপরে অ্যাডজাস্টমেন্ট, এটা ওটা দিয়ে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। কোয়ালিটি এটা ওটা চেঞ্জ করতে পারেন। তো যাই হোক না কেন, সবকিছু হয়ে যাওয়ার পরে আপনি বা আমি এখান থেকে এক্সপোর্ট অপশন থেকে এটা সবসময় ট্রাই করবেন ফুল এইচডি করার জন্য। ফুল এইচডি দেওয়ার পরে ফ্রেম রেটটা 60 দিলাম, তারপর সেভ এজ ভিডিও। তো এই পর্যন্তই কাজ। যেহেতু আমার এখানে ভয়েসটা দেওয়া এখনো বাকি আছে, আমি এই মেইন ভিডিওটা, আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমি কেটে দেব, তারপর এখানে ভয়েসটা দিয়ে তারপর আমি এক্সপোর্ট করব, কেমন? তো আজকের ভিডিওটা হচ্ছে এটাই। তো এর একটা নমুনা আপনাদেরকে দেখায় দেই যেন আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু সেম প্রসেসে এই ভিডিওটাই এখানে তৈরি করছি, যেমন 14 সেকেন্ডের ভিডিওটা এখানে আপনারা দেখেন, আমি একই নিয়মে ভিডিওটা তৈরি করছি। একবার ভিডিওটা দেখেন। তো বন্ধুরা, এটা একটা চ্যালেঞ্জ ভিডিও। যে ভিডিওটা রানিং অবস্থায় আছে আপনাদেরকে ভিডিওটি স্টপ করতে হবে এবং বান্নির মাথাটা সঠিকভাবে বসাতে হবে। কে কে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না পারেন তাহলে চেষ্টা করতে পারেন, কারণ চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। তো আশা করি বুঝতে পারছেন, আমি আপনাদেরকে এতক্ষণ যে ভিডিওটা দেখাইছি তার একটা নমুনা ভিডিও হচ্ছে এটা, এবং আপনারা আমার চ্যানেলে কিন্তু আসলে ওই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা ভাই অনেক লম্বা হয়ে গেছে, আমি নিজেও জানি, কিন্তু আপনি যদি এই জিনিসটা একবার শিখে থাকেন, এত কষ্ট করে আপনার দ্বিতীয়বার আর কষ্ট করার প্রয়োজন নেই। আর শিখতে গেলে ভাই অনেক সময় খরচ করতে হয়, সময় নষ্ট না করলে আপনি শিখতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন।